এই সেকেন্ড পার্ট অফ দ্য লেকচার অন বাউন্ডেড সেটস, তাতে আমরা কিছু রেজাল্টস প্রমাণ করব। তার মধ্যে কিছু রেজাল্টস রিলেটেড টু সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম অফ সেটস। আর তাছাড়া আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি অফ দ্য রিয়েল নাম্বারস, যেটা খুবই ইউজফুল আর কি। তো দেখা যাক। প্রথম যে রেজাল্টটা বলছি সেটা হচ্ছে যে ধরো এস একটা নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর দেওয়া আছে, আর টি ওটার একটা সাবসেট, টিটাও নন এমটি। তাহলে এস আছে দেওয়া, আর এস এর একটা সাবসেট টি দেওয়া আছে, এসটা নন এমটি আর টিটাকেও নন এমটি ধরে নিচ্ছ। তাহলে এসটা যদি বাউন্ডেড সেট সাবসেট হয় তাহলে টিটা অটোমেটিক্যালি বাউন্ডেড হবে। শুধু তাই নয়, একটা সম্পর্কও আছে যে ইনফিমাম এস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ইনফিমাম টি, আর সুপ্রিমাম টিটা লেস দ্যান অর ইকুয়াল টু সুপ্রিমাম এস। তো এটা একটু মনে রাখার প্রয়োজন আছে, কিন্তু প্রমাণটা খুব একটা শক্ত নয়। তুমি যদি জাস্ট ডেফিনেশন গুলো লেখো তাহলেই বুঝতে পারবে। তাহলে দেখা যাক, যেহেতু টিটা সাবসেট অফ এস দেওয়া আছে, সুতরাং আমি যদি একটা পয়েন্ট এক্স টি এর মধ্যে নিই তাহলে সেটা অটোমেটিক্যালি এস এর পয়েন্ট হয়ে যাচ্ছে। এবার এসটা বাউন্ডেড, সুতরাং তার ইনফিমাম আর সুপ্রিমাম আছে। তো দাঁড়ালো কি যে ইনফিমাম এস টা অবশ্যই করে লেস দ্যান অর ইকুয়াল টু এক্স, এন্ড দ্যাট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু সুপ্রিমাম এস। তাহলে কি পেয়ে গেলে, খুবই কুইকলি অটোমেটিক্যালি পেয়ে গেলে যে তুমি যদি যে কোনো পয়েন্ট অফ টি নাও তাহলে সেটা ইনফিমাম এস আর সুপ্রিমাম এস এর মাঝখানে থাকবে। তার মানে টিটা নিজেও বাউন্ডেড সেট হচ্ছে। এবার টিটা বাউন্ডেড সেট হচ্ছে, আর ওটার সুপ্রিমাম এসটা টি এর আপার বাউন্ড হচ্ছে। তাহলে তোমার যে লিস্ট আপার বাউন্ড অফ টি, সেটা নিশ্চয়ই করে আপার বাউন্ডের থেকে ছোট বা সমান হবে। সুতরাং সুপ্রিমাম টি ইজ লেস দ্যান আর ইকুয়াল টু সুপ্রিমাম এস। একইভাবে যেহেতু ইনফিমাম এস যেটা, সেটা তোমার একটা লোয়ার বাউন্ড হয়েছে, টি এর লোয়ার বাউন্ড, রাইট? ইনফিমাম এস ইজ এ লোয়ার বাউন্ড অফ টি। আর ইনফিমাম টিটা কি জিনিস? ইনফিমাম টিটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে বড়। সুতরাং অটোমেটিক্যালি ইনফিমাম এসটা ইনফিমাম টি থেকে ছোট বা সমান হবে। তাহলে বুঝতে পারছো যে জাস্ট সামান্য যুক্তি লাগালে এই রেজাল্টটা ফলো করে যায়, যে একটা নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর যদি দেওয়া থাকে আর তার একটা নন এমটি সাবসেট যদি দেওয়া থাকে তাহলে সে নিজে বাউন্ডেড হবে, আর তার infimum of the subset is greater than equal to infimum of the superset, আর supremum of the subset is less than or equal to supremum of the superset। এটা প্রথম রেজাল্ট হলো আমাদের। এবারে সেকেন্ড রেজাল্টটা দেখো। এখানে আমি বলছি যে ধরো ক্যাপিটাল এটা, এগুলোকে তুমি এক্সারসাইজ হিসেবেও ধরে নিতে পারো। আর আমরা প্রমাণ করে নিচ্ছি যাতে আমাদের একটু অভ্যস্ত আমরা হয়ে যাই যে সুপ্রিমাম আর ইনফিমামকে হ্যান্ডেল কি করে করব। তাহলে এই প্রপোজিশন কি বলছে যে সাপোজ ক্যাপিটাল এ দেওয়া আছে, যেটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর। এবার তুমি একটা নতুন সেট তৈরি করো যাতে কিনা এলিমেন্টস গুলো চেহারা হবে মাইনাস এক্স, যেখানে এক্সটা এতে আছে। দেখো সবই আমার রিয়েল লাইনের সাবসেট, সুতরাং ওখানে এক্স মানে হচ্ছে একটা রিয়েল নাম্বার, সুতরাং মাইনাস এক্স এর একটা অর্থ আছে। আর এই সেটটাকে আমি ডিনোট করছি বাই মাইনাস এ। এই এই ধরনের সেটটা পাওয়া সম্ভব শুধু নাম্বার সিস্টেমের আন্ডারে। তোমরা যখন সেট থিওরি পড়েছো, হায়ার সেকেন্ডারিতে পড়েছো নিশ্চয়ই, সেখানে দুটো সেট যদি দেওয়া থাকে এক্স আর ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই বলে একটা জিনিস পড়েছিলে। এক্স মাইনাস ওয়াই এর মানে ছিল যে যাবতীয় এলিমেন্টস অফ এক্স যারা ওয়াইতে থাকবে না, এদেরকে নিয়ে যে সেটটা তৈরি করছি। কিন্তু এখানে যে জিনিসটা লিখছি সেটা ওই ধরনের জিনিস নয়, এটা জাস্ট একটা নতুন সেট। মাইনাস এ লেখাটা মানে সবচেয়ে
বুঝতে সুবিধা হয় বলে লেখা, বুঝেছো তো? এটার আগে কোনো সেট নেই। মাইনাস এ মানে হচ্ছে জাস্ট এর এলিমেন্ট গুলোকে নাও, তাকে -1 দিয়ে গুণ করে দাও, করে যে এলিমেন্ট গুলো পাবে তার যে সেট তাকে মাইনাস এ বলো। তাহলে খুবই সিম্পল বক্তব্য এখানে রয়েছে যে এটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ, তার মানে উপরের দিকে তোমার বাউন্ডটা রয়েছে। তাহলে মাইনাস যদি লাগাও তাহলে নিচের দিকে বাউন্ড হয়ে যাবে, তার মানে মাইনাস এটা নন এমটি বাউন্ডেড বিলো হয়ে যাবে। আর তাই নয়, যেহেতু এটা বাউন্ডেড বিলো হয়ে যাবে, এটার একটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে। সেই গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা এক্স্যাক্টলি ইকুয়াল টু মাইনাস অফ দ্য লিস্ট আপার বাউন্ড অফ এ হবে। ঠিক আছে, তুমি যদি ইনইকুয়ালিটি গুলোকে একটু ইমাজিন করার চেষ্টা করো তাহলে নিজেরাই লিখে নিতে পারবে। আর আমরা দেখি কি করছি এখানে। তাহলে আমার এটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর দেওয়া আছে, সুতরাং তার সুপ্রিমামটা এক্সিস্ট করে। তাহলে এটা আমরা গত লেকচারে দেখেছি যে সবসময় রিয়েল লাইনের এই প্রপার্টিটা রয়েছে, যেটাকে বলে অর্ডার কমপ্লিটনেস। তাহলে এই এর সুপ্রিমাম যেটা, সেটার একটা নাম দিয়ে দাও, ধরো ক্যাপিটাল এম। এবার একটা যে কোনো এলিমেন্ট অফ মাইনাস এ নাও, ধরো ওটার নাম দিলে ওয়াই। তাহলে এই y এর চেহারাটা কিরকম হবে? y টা দেখতে হবে ইকুয়াল টু -x ফর সাম x বিলঙ্গিং টু a, সেটাই তোমার সেট, তাই না? তাহলে এবার x এর সম্বন্ধে কি জানা আছে? x টা যেহেতু a তে আছে, সুতরাং x টা লেস দ্যান অর ইকুয়াল টু m। m টা অন্তত আপার বাউন্ড তো বটে, এটা লিস্ট আপার বাউন্ড, সুতরাং এর এলিমেন্ট x, সুতরাং ওটা লেস দ্যান অর ইকুয়াল টু m। এবার কীর্তিটা কি করবে? জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, হয়ে যাচ্ছে কি -m লেস দ্যান অর ইকুয়াল টু -x। তার মানে তুমি পেয়ে যাচ্ছ যে -m টা y এর থেকে ছোট বা সমান। তাহলে তুমি কি প্রমাণ করে দিলে যে যদি তুমি একটা যে কোনো এলিমেন্ট অফ মাইনাস এ নাও, তাহলে সেটা -m এর থেকে বড় বা সমান হবে। সুতরাং -m টা এই সেট মাইনাস এর লোয়ার বাউন্ড হবে বাই ডেফিনিশন, তাই না? এটা হলো। এবার তোমায় দেখাতে হবে যে এই -m টাই তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হবে। তাহলে তোমার এই যে পরের যে অ্যাসারশনটা দিয়েছো, মানে ক্লেম যেটা করছো, সেটাও সত্য হবে যে ইনফিমাম অফ মাইনাস এ তুমি যদি দেখিয়ে দাও ইকুয়াল টু -m, তার মানে হয়ে যাচ্ছে ইকুয়াল টু মাইনাস অফ সুপ্রিমাম এ। দেখা যাক, সেটাও এতটাই সহজ। তো এটাতে কি করতে হবে? আমাকে আমাকে দেখাতে হবে -m, আমি দেখাতে চাইছি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তার মানে -m টাকে আমি যদি সামান্য কমাই, ও সরি, -m কে যদি আমি সামান্য বাড়াই, তাহলে সেটা আর লোয়ার বাউন্ড থাকবে না। তাহলে সেই সামান্য বাড়ানোর জন্য আমি যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলাম। এবার আমি আমার জানা কি আছে? আমার জানা আছে যে ক্যাপিটাল এম যেটা, সেটা সুপ্রিমাম অফ এ, মানে এর লিস্ট আপার বাউন্ড, সবচেয়ে ছোট আপার বাউন্ড, এটা আমার জানা আছে। সুতরাং আমি যদি এম কে একটু সামান্য কমাই, সেটা আর লোয়ার বাউন্ড থাকে না ক্যাপিটাল এর। তাহলে একটা এলিমেন্ট লিটল এক্স ক্যাপিটাল এর মধ্যে পাওয়া যাবে, যেটা m মাইনাস এপসাইলনের থেকে বড় হবে। তার মানে তুমি পাচ্ছ যে m মাইনাস এপসাইলন লেস দ্যান x লেস দ্যান অর ইকুয়াল টু m, হেন একটা x পেয়ে যাবে যাই এপসাইলন নাও না কেন। এবার আবার একই কীর্তি করো, এই পুরো জিনিসটাকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি পাচ্ছ -m লেস দ্যান অর ইকুয়াল টু -x লেস দ্যান -m প্লাস এপসাইলন। হলো, তোমার প্রমাণ শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে? কারণ তুমি কি এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তুমি -m কে এপসাইলন দিয়ে বাড়িয়েছো, এপসাইলন যোগ করে। আর তাতে তুমি দেখতে পাচ্ছ যে মাইনাস এর একটা এলিমেন্ট আছে যেটা ওর থেকে ছোট হয়ে যাচ্ছে। সুতরাং রাইট, -x টা তো মাইনাস এ তে আছে, সুতরাং -m প্লাস এপসাইলন যেটা, সেটা আর কোনো মতেই মাইনাস এর লোয়ার বাউন্ড হতে পারবে না। সুতরাং সবচেয়ে বড় লোয়ার বাউন্ড অফ মাইনাস এ কোনটা হচ্ছে? -m। হেন্স তোমার প্রমাণটা হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ তুমি যে কোনো এপসাইলন নিয়েছিলে, তুমি এটার উপরে কোনো শর্ত রাখোনি। এটা যে কোনো এপসাইলন নিয়েছে, সেটাকেই আমরা ভাষায় বলছি যে ইট ওয়াজ আরবিট্রারি। epsilon greater than 0 was arbitrary, সুতরাং এটা হয়ে গেল। আমি আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটা ঠিক উল্টোটা
আমরা প্রমাণ করব, তাতে আবার করে আর্গুমেন্ট গুলোর যে ফ্লোটা, মানে কিভাবে আমরা আর্গিউ করছি, সেটা আমি আশা করছি যে তোমরা ধরে ফেলতে পারবে। যে ধরো একটা ক্যাপিটাল এ একটা নন এমটি, এবারে বাউন্ডেড বিলো সাবসেট দেওয়া আছে, আর আবার করে তুমি মাইনাস এ ভাবো, আগেরটাতে ছিল বাউন্ডেড আবাভ, এবারে করছো কি যে বাউন্ডেড বিলো নন এমটি সাবসেট নিচ্ছ, আর আবার করে তুমি মাইনাস এ নিয়ে ভাবছো। মাইনাস এ যে সেটটা, সেটার এলিমেন্ট গুলো হচ্ছে মাইনাস এক্স, যেখানে এক্সটা এতে আছে। তাহলে এবারে কি হয়েছে, একটা এই দিকে নির্দিষ্ট কিছু নাম্বার আছে, তার ডান দিকে সব এলিমেন্টস অফ এ রয়েছে, কারণ ওটা বাউন্ডেড বিলো। তাহলে নেগেটিভ দিয়ে গুণ করলে ঠিক উল্টো হয়ে যাবে, মিরর ইমেজ হয়ে যাবে। তার মানে কি মাইনাস এটা তোমার একটা নন এমটি বাউন্ডেড আবাভ সেট হয়ে যাবে। তাই নয়, আগের মতনই ওটার যে লিস্ট আপার বাউন্ড হবে, সেটা এর গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের নেগেটিভ হবে। একদম একই রকম প্রমাণ। আমি রিপিট এই কারণে করছি যে যাতে জিনিসটা আরো সুন্দরভাবে বোঝা যায় আর কি। তাহলে আমি প্রথমত আমার কি জানা আছে যে এ একটা নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট অফ আর। সুতরাং আর এর অর্ডার কমপ্লিটনেস থেকে আমি জানি যে এর একটা ইনফিমাম আছে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আছে। তো তার একটা নাম দিয়ে দাও ছোট হাতের এম। এবারে মাইনাস এর যে কোনো একটা এলিমেন্ট নাও, ধরো ওটাকে ওয়াই বলো। তাহলে আসলে ওয়াইটা দেখতে কেমন হবে, ইকুয়াল টু সাম মাইনাস এক্স, কোনো একটা এক্স পাওয়া যাবে ক্যাপিটাল এর মধ্যে, যাতে ছোট হাতের ওয়াই উইল বি ইকুয়াল টু মাইনাস এক্স। এবার এক্স এর সম্বন্ধে কি জানা আছে, এক্সটা ছোট হাতের এম এর থেকে বড় বা সমান। তার কারণ হচ্ছে যে ছোট হাতের এমটা হচ্ছে তোমার অন্তত গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ ক্যাপিটাল এ, তো অন্তত লোয়ার বাউন্ড তো বটেই। সুতরাং এম লেস দেন অর ইকুয়াল টু এক্স তো হবেই। এবারে মাইনাস দিয়ে গুণ করে দাও, ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। সুতরাং তুমি পেয়ে যাচ্ছ কি মাইনাস এক্স লেস দেন অর ইকুয়াল টু মাইনাস এম। আর তার মানে কি মাইনাস এক্স এরই নাম তুমি ওয়াই দিয়েছিলে, তাহলে ওয়াইটা লেস দেন ইকুয়াল টু মাইনাস এম। তার মানে তুমি মাইনাস ক্যাপিটাল এ, এই যে সেটটা, এটার যে কোনো এলিমেন্ট নিলে সেটা মাইনাস এম এর থেকে ছোট বা সমান হচ্ছে। তাতে তুমি কি প্রমাণ করে দিলে, যে মাইনাস এটা বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে, আর মাইনাস এম তার আপার বাউন্ড হচ্ছে। এইটুকুন তুমি প্রমাণ করে দিয়েছো। এবার তোমার আরো বেশি অ্যাকচুয়ালি বলার ইচ্ছে আছে, তুমি বলতে চাইছো যে মাইনাস এমটা আসলে লিস্ট আপার বাউন্ড হবে। তো সেটা প্রমাণ করার জন্য আবার একই রকম, যেহেতু ওটা লিস্ট আপার বাউন্ড হবে আমায় দেখাতে হবে। তার মানে যে ওটাকে যদি মাইনাস এম কে আমি যদি সামান্য কমাই, ওটা আর আপার বাউন্ড থাকবে না মাইনাস এর, এটা আমি দেখাতে চাইছি। আর এটা দেখানোর উপায়টা কি করব, যে যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নেব, আর এম এর যে প্রপার্টিটা সেটা ব্যবহার করব। এমটা কি ছিল, এমটা ছিল ক্যাপিটাল এ যে সেটটা, তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সবচেয়ে বড় লোয়ার বাউন্ড। তার মানে যে যদি আমি এম কে এম প্লাস এপসাইলন, মানে এপসাইলন দিয়ে যদি বাড়িয়ে দিই, তার মানে আমি যদি এম প্লাস এপসাইলন নিয়ে ভাবি, তাহলে এম প্লাস এপসাইলনটা আর লোয়ার বাউন্ড অফ ক্যাপিটাল এ থাকতে পারে না। সুতরাং ক্যাপিটালের একটা অন্তত এলিমেন্ট পাওয়া যাবে যেটা এম প্লাস এপসাইলনের থেকে ছোট হয়ে যাবে। সুতরাং তুমি এই ধরনের একটা ইনইকুয়ালিটি পাবে, এম লেস দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান এম প্লাস এপসাইলন। এবার একই রকম যেমন আগের রেজাল্টে করেছিলে, মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করে দাও, তাহলে তুমি পাচ্ছ কি মাইনাস এম মাইনাস এপসাইলন ইজ লেস দ্যান মাইনাস এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস এম। তার মানে কি দাঁড়িয়ে গেল, মাইনাস এক্স কোথাকার পয়েন্ট, এটা হচ্ছে মাইনাস এ যে সেট ছিল তার পয়েন্ট। তাহলে আমি মাইনাস এম কে যদি এপসাইলন দিয়ে কমাই, তার মানে মাইনাস এম মাইনাস এপসাইলন নিয়ে যদি ভাবি, তাহলে তার থেকে বড় মাইনাস এর একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। সুতরাং মাইনাস এম মাইনাস এপসাইলন আর কোনো মতেই লোয়ার বাউন্ড থাকতে পারে না। তাহলে কি দাঁড়িয়ে গেল, যে মাইনাস এম কে সামান্য কমালেও, যদি সামান্য কমাই সরি, তাহলে ওটা আর লোয়ার বাউন্ড থাকে না অফ দ্য সেট মাইনাস এ। সুতরাং মাইনাস এমটা তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হয়ে যাচ্ছে, রাইট? তাহলে ওইটাই তুমি ভুল বলে ফেললাম না, তাহলে ওটা লিস্ট আপার বাউন্ড হয়ে যাচ্ছে। তুমি যদি মাইনাস এম কে সামান্য একটু কমাও, তাহলে ওটা আর আপার বাউন্ড থাকে না, ওর চেয়ে বড় একটা নাম্বার পাওয়া যায়,
সুতরাং ওটা সুপ্রিমাম হয়ে যাচ্ছে অফ মাইনাস এ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি এখানে। ওকে, তাহলে এই দুটো রেজাল্ট পরিপূরক ছিল একভাবে, মানে একটাতে তুমি এক ধরনের জিনিস ধরে অন্যটা মাইনাস এর জন্য প্রমাণ করেছিলে, মানে এ যদি নন এমটি বাউন্ডেড বিলো হয় তাহলে মাইনাস এটা নন এমটি আবাভ বাউন্ডেড আবাভ হবে, আর এ যদি নন এমটি বাউন্ডেড আবাভ হয় তাহলে মাইনাস এটা নন এমটি বাউন্ডেড বিলো হবে। খুব একটা প্রমাণের মধ্যে সাংঘাতিক কিছু ছিল না, শুধু একটা মাইনাস দিয়ে গুণ করার ব্যাপারটা ছিল। এখানে আমি লিস্ট আপার বাউন্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড নিয়ে একটু ঘেঁটে দিয়েছিলাম, কিন্তু আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট রেজাল্টটা হচ্ছে যে ধরো এগুলো সবই তুমি এক্সারসাইজ হিসেবে ধরো, হ্যাঁ, কিন্তু মানে যেহেতু মানে এই ক্লাসটাকে প্রায় একটা টিউটোরিয়াল ক্লাস হিসেবে ধরতে পারো। তুমি জাস্ট সুপ্রিমাম আর ইনফিমামের ডেফিনিশন গুলো জানলে এই সব কটা রেজাল্ট একটু সময় হাতে নিলে নিজেরা করতে পারবে। কিন্তু আমরা একবার করে নিচ্ছি যাতে তোমাদের এটা না মনে হয় যে একটু শক্ত হয়ে যাচ্ছে বা কিছু। ঠিক আছে, তাহলে আমরা দুটো সেট নিয়েছি এবার, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি। সেই দুটো সেটই নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর নিলাম। ঠিক আছে, তাহলে এবার একটা নতুন সেট তৈরি করছি। সে সেটটা কি করছি, যে তার মধ্যে যাবতীয় এলিমেন্ট গুলো কেমন ভাবে হবে, আমি যে কোনো একটা এক্স ক্যাপিটাল এ থেকে নেব, যে কোনো একটা ওয়াই ক্যাপিটাল বি থেকে নেব, আর এক্স প্লাস ওয়াই করে দেব, করে এই নতুন সেটটা তৈরি করব সি। তাহলে আমি বলতে চাইছি যে এই যে এই কথাটা লিখছি না, দেন সুপ্রিমাম সি ইজ ইকুয়াল টু সুপ্রিমাম এ প্লাস সুপ্রিমাম বি, তার মধ্যে আসলে অনেক গল্প রয়েছে। প্রথমত সি ইজ নন এমটি, তারপরে সি ইজ বাউন্ডেড অ্যাবাভ, আর থার্ডলি সুপ্রিমাম সিটা এক্স্যাক্টলি ইকুয়াল টু সুপ্রিমাম এ প্লাস সুপ্রিমাম বি হবে। এই তিনটে গল্প এখানে রয়েছে। তাহলে প্রথমত দেখো, এটা যেহেতু নন এমটি সেজন্য এর মধ্যে অন্তত একটা এক্স আছে, বিটাও নন এমটি, সুতরাং বি এর মধ্যে একটা অন্তত ওয়াই আছে। তাহলে সি এর মধ্যে অন্তত একটা এলিমেন্ট এক্স প্লাস ওয়াই আছে। সুতরাং প্রথম বক্তব্য হলো যে সিটা নন এমটি হবে। ওটা আমি স্লাইডের মধ্যে লিখিনি, কিন্তু আমি আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথম বক্তব্য হচ্ছে সিটা নন এমটি। দ্বিতীয় বক্তব্য আমি রাখতে চাইছি যে সিটা বাউন্ডেড অ্যাবাভ। তো সেটা আমি কি করে করব, আমি সুপ্রিমাম এর একটা নাম লিখে নিয়ে নিচ্ছি, সুপ্রিমাম বি এরও একটা নাম নিয়ে নিচ্ছি, তাহলে আমার লিখতে সুবিধা হয় বলে আমি নিয়েছি। তো সুপ্রিমাম এটাকে আমি ক্যাপিটাল M1 বললাম, আর সুপ্রিমাম বিটাকে আমি ক্যাপিটাল M2 বললাম। তাহলে আমার কি জানা আছে যে যেহেতু ওটা লিস্ট আপার বাউন্ড অফ ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি রেসপেক্টিভলি, সুতরাং আমি যদি যে কোনো একটা এক্স নিই ক্যাপিটাল এর মধ্যে আর যে কোনো ওয়াই নিই ক্যাপিটাল বি এর মধ্যে, তাহলে এটা তো হবেই যে এক্সটা M1 এর থেকে ছোট বা সমান আর ওয়াইটা M2 থেকে ছোট বা সমান। তাহলে এই দুটো ইনইকুয়ালিটিকে জাস্ট যোগ যদি করে দিই তাহলে কি দাঁড়িয়ে যায়, এক্স প্লাস ওয়াই টা লেস দেন অর ইকুয়াল টু M1 প্লাস M2। তাতে তুমি কি বুঝতে পারছো যে সি এর এলিমেন্ট গুলো তো এইরকমই দেখতে, তাই না? তাহলে M1 প্লাস M2 থেকে সি এর প্রত্যেকটা এলিমেন্ট ছোট বা সমান হবে। তাহলে তুমি বুঝে গেছো যে সি একটা বাউন্ডেড অ্যাবাভ সেট, তার অন্তত একটা আপার বাউন্ড তুমি পেয়ে গেছো M1 প্লাস M2। তুমি এবারে যুক্তি দিতে চাইছো যে এটাই তার লিস্ট আপার বাউন্ড হবে। তাহলে আমি যদি M1 প্লাস M2 কে সামান্য কমাই সেটা আর আপার বাউন্ড থাকবে না, এটা তুমি প্রমাণ করতে চাইছো। তার জন্য তুমি কি করছো, তুমি যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নিচ্ছ, করে তুমি এপসাইলন না কমিয়ে M1 কে এপসাইলন বাই 2 কমাও। এটা আমি কেন করছি, তার কারণ হচ্ছে যে আমি জানি যে প্রমাণটা কিভাবে এগোবে। আমার একটা ব্যাক ক্যালকুলেশন করা আছে, আমি শেষে একটা এপসাইলন কমাতে চাইছি, আর আমার একটা যোগ করার ব্যাপারটা রয়েছে, সুতরাং আমি এটাকে এপসাইলন বাই 2 কমালাম, যাতে এটাকেও এপসাইলন বাই 2 কমাবো, এটাকেও এপসাইলন বাই 2 কমাবো, যোগ করতে গিয়ে এপসাইলন কমবে আর কি। এটা এখানে আমি একটু বলে নিই যে এটা খুব জরুরি নয়, ঠিক আছে, মানে আমাদের দেখতে সুন্দর লাগে বলে আমরা এটা করি। কিন্তু তুমি যদি এখানে এপসাইলন কমাতে, এখানেও এপসাইলন কমাতে, তাতে কিচ্ছু যায় আসতো না। শেষ পর্যন্ত কি হতো যে M1 প্লাস M2 2 এপসাইলন কমে যেত। ঠিক আছে, তাহলে এপসাইলন যেহেতু যে কোনো নাম্বার, তার মানে 2 এপসাইলনটাও যে কোনো নাম্বার।
মানে ওটার উপরে তোমার কোনো শর্ত নেই যে এটা এই নাম্বারগুলোই শুধু হবে, কারণ রিয়েল নাম্বার যদি নাও তাহলে তো ইভেন অর্ডার প্রশ্ন উঠছে না। সো therefore 2 epsilon is as arbitrary as epsilon. That is what I'm trying to say. সুতরাং তোমার এই যে নিয়ম করে এখানে কতটা কমাবো এটা খেয়াল রাখতে হবে, এইসব জরুরি নয়। শেষ পর্যন্ত যেটা কমাচ্ছ, যেটা দিয়ে কমাচ্ছ, সেটা কোনো একটা পজিটিভ নাম্বার ইনটু এপসাইলন যদি হয় তাতেই হবে, এটাই আমি বলতে চাইছি। তাহলে দেখা যাক এটার প্রমাণটা। আমি যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নিয়েছি, তাহলে আমি জানি যে m1 যেহেতু লিস্ট আপার বাউন্ড অফ a মানে সুপ্রিমাম অফ a, সুতরাং m1 কে যদি আমি এপসাইলন বাই 2 কমাই তাহলে সেটা আর আপার বাউন্ড থাকে না। সুতরাং অন্তত একটা x পাওয়া যাবে ক্যাপিটাল এর মধ্যে, যেটা m1 মাইনাস এপসাইলন বাই 2 থেকে বড় হবে। একইভাবে m2 যেহেতু b এর সুপ্রিমাম, সুতরাং m2 কে যদি আমি এপসাইলন বাই 2 কমাই মানে m2 মাইনাস এপসাইলন বাই 2 যদি আমি নিই তাহলে সেটা আর আপার বাউন্ড থাকবে না। সুতরাং b এর একটা এলিমেন্ট y পাওয়া যাবে যেটা m2 মাইনাস এপসাইলন বাই 2 থেকে বড় হবে। তাহলে আর ওরা সবসময় এক্সটা m1 এর থেকে ছোট বা সমান আর ওয়াইটা m2 থেকে ছোট বা সমান, সে তো হবেই কারণ এরা তো আপার বাউন্ড। তাহলে এই যে দুটো ইনইকুয়ালিটি পেলে, এই দুটো ইনইকুয়ালিটিকে জাস্ট মানে একটা সেট অফ ইনইকুয়ালিটি আসলে, তাহলে এটাকে যোগ করে দাও। যোগ করলে কি হবে, যেটা আমি বললাম যে আমি যোগ করব, এটা আমি জানতাম আগে থাকতে আর কি। তাহলে আমি যোগ করলাম, তাতে কি পেলাম যে m1 প্লাস m2 মাইনাস এপসাইলন লেস দ্যান এক্স প্লাস ওয়াই লেস দ্যান আর ইকুয়াল টু m1 প্লাস m2। তার মানে বক্তব্যটা কি রাখা হচ্ছে যে m1 প্লাস m2 কে আমি যদি এপসাইলন কমাই মানে m1 প্লাস m2 মাইনাস এপসাইলন এই নাম্বারটা নিয়ে যদি ভাবি, তাহলে সেটা থেকে বড় ক্যাপিটাল সি এর একটা এলিমেন্ট আমি পেয়ে যাব। সুতরাং m1 প্লাস m2 মাইনাস এপসাইলন ক্যানট বি অ্যান আপার বাউন্ড অফ সি। তার মানে m1 প্লাস m2 যে নাম্বারটা, সেটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। ওটাকে কমালে, একটু সামান্য কমালে ওটা আর আপার বাউন্ড থাকে না। তার মানে তুমি প্রমাণ করে দিয়েছো যে m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু সুপ্রিমাম সি, রাইট? m1 টাই সুপ্রিমাম এ ছিল, m2 টা সুপ্রিমাম বি ছিল, তাহলে এই রেজাল্টটা তুমি প্রমাণ করে দিয়েছো। তাহলে এটাতে সুপ্রিমাম বা নন এমটি বাউন্ডেড অ্যাবভ কোনো স্পেশালিটি নেই, তুমি একই কর্ম করতে পারো বাউন্ডেড বিলো নিয়ে। তো আমি করেছি, আমি কেন করেছি, ওই একই কারণে, যাতে এই জিনিসগুলো যে খুব একটা শক্ত নয় সেটাকে পয়েন্ট আউট করার জন্য। এগুলো সবই তুমি টিউটোরিয়াল হিসেবে ধরো, ঠিক আছে? তাহলে তো আবার একই রকম বক্তব্য রাখছো যে এ আর বি দুটো নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট অফ আর নিয়েছো, আর সিটা ওই একই সেট নিয়েছো, সি ইজ ইকুয়াল টু কালেকশন অফ অল এক্স প্লাস ওয়াই, যেখানে এক্সটা ক্যাপিটাল এ তে আছে আর ওয়াইটা ক্যাপিটাল বি তে আছে। তাহলে যে বক্তব্যটা রাখছো যে ইনফিমাম সি ইজ ইকুয়াল টু ইনফিমাম এ প্লাস ইনফিমাম বি, তার মধ্যে তিনখানা বক্তব্য আসলে রয়েছে। একটা রয়েছে যে সিটা নন এমটি, অন্যটা হচ্ছে সিটা বাউন্ডেড বিলো হবে, আর তা শুধু তাই নয়, ওটার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড will be equal to greatest lower bound of A plus greatest lower bound of B। এই তিনটে বক্তব্য তোমায় প্রমাণ করতে হবে। প্রমাণটা একেবারেই একই রকম, এক না একই রকম। তাহলে দেখা যাক কিভাবে করব। আমি প্রথমত একটা নাম দিয়ে নিচ্ছি যাতে বেশি আমায় না লিখতে হয়। তাহলে আমি ক্যাপিটাল এর যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড সেটার নাম দিয়ে নিলাম m1, এটা থাকবে by the by the order completeness of R। একইভাবে ইনফিমাম বি কে বলে নিলাম m2। তাহলে আমি কি জানি, যে কোনো x যদি ক্যাপিটাল এ তে নিই আর y টা ক্যাপিটাল বি তে নিই, তাহলে m1 টা লেস দ্যান অর ইকুয়াল টু x হবে কারণ এটা লোয়ার বাউন্ড অফ ক্যাপিটাল এ। একইভাবে m2 লেস দ্যান অর ইকুয়াল টু y হবে কারণ m2 টা লোয়ার বাউন্ড অফ ক্যাপিটাল বি। তাহলে এই দুটো ইনইকুয়ালিটিকে যদি যোগ করে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি m1 প্লাস m2 লেস দ্যান অর ইকুয়াল টু x প্লাস y। তাহলে সি এর যে কোনো এলিমেন্ট, তার চেহারা তো এই এক্স প্লাস ওয়াই, সেটা m1 প্লাস m2 থেকে বড় বা সমান হচ্ছে। তার মানে তুমি বুঝে যাচ্ছ যে সিটা বাউন্ডেড বিলো হবে আর m1 প্লাস m2 ওটার একটা লোয়ার বাউন্ড হবে।
সিটা নন এমটি আমি আবার করে বলিনি, তার কারণ হচ্ছে যে আগেরটাতেই আমরা দেখে নিয়েছি সিটা নন এমটি হতে বাধ্য, কারণ এটাও নন এমটি আর বিটাও নন এমটি। ঠিক আছে, তাহলে সিটা একটা নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট পেলাম, আর তার একটা লোয়ার বাউন্ড পেলাম m1 প্লাস m2। আমরা দেখাবো যে m1 প্লাস m2 টাই গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তার মানে m1 প্লাস m2 কে যদি আমি সামান্য বাড়াই তাহলে ওটার লোয়ার বাউন্ড থাকবে না। তাহলে এই জিনিসটা দেখানোর জন্য আমরা যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নিলাম, করে এবার আমি ব্যবহার করছি যে m1 টা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ a আর m2 টা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ b। সেই জন্য m1 কে যদি এপসাইলন বাই 2 দিয়ে বাড়াও তাহলে ওটা আর লোয়ার বাউন্ড থাকে না অফ ক্যাপিটাল এ। সুতরাং ক্যাপিটাল এ এর একটা এলিমেন্ট x পাওয়া যাবে যেটা m1 প্লাস এপসাইলন বাই 2 থেকে ছোট হবে। একইভাবে m2 প্লাস এপসাইলন বাই 2 যদি ভাবো তাহলে সেটা লোয়ার বাউন্ড হবে না অফ ক্যাপিটাল বি, কারণ m2 টা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ ক্যাপিটাল বি। সুতরাং একটা পয়েন্ট পাবে অফ ক্যাপিটাল বি, ধরো ছোট হাতের y, যেটা m2 প্লাস এপসাইলন বাই 2 থেকে ছোট হবে। তারপর এই যে সিকোয়েন্স অফ লিমিট ইনইকুয়ালিটিস পাচ্ছ এই দুটোকে যোগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ m1 প্লাস m2 লেস দেন অর ইকুয়াল টু x প্লাস y লেস দেন m1 প্লাস m2 প্লাস এপসাইলন। তার মানে তুমি পেয়ে যাচ্ছ যে ক্যাপিটাল সি এর একটা এলিমেন্ট পাওয়া যাবে যেটা m1 প্লাস m2 প্লাস এপসাইলন এর থেকে কম হবে। এপসাইলনটা যে কোনো নাম্বার ছিল, সুতরাং তুমি দেখিয়ে দিয়েছো যে m1 প্লাস m2 কে সমান যে কোনো নাম্বার, মানে যে কোনো পজিটিভ নাম্বার অবশ্যই, কারণ তুমি বাড়াতে চাইছো। তাহলে m1 প্লাস m2 কে সামান্য বাড়ালে তো ওটা আর লোয়ার বাউন্ড থাকে না অফ the set capital C. Therefore, m1 plus m2 is the greatest lower bound of capital C. এটা তুমি প্রমাণ করে দিয়েছো। ভেরি গুড। নেক্সট রেজাল্টটা খুব ইন্টারেস্টিং আর ইউজফুল। সেটা কি বলছে যে ধরো একটা নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর দেওয়া আছে, তার নাম দিয়েছি ক্যাপিটাল টি। বাউন্ডেড মানে কি, এটা বাউন্ডেড অ্যাবাভও হবে বাউন্ডেড বিলো হবে। তাহলে বলছি যে ক্যাপিটাল এস একটা নতুন সেট তৈরি করো, সেটা হচ্ছে consists of all modulus of x minus y where x and y belong to t. মডিউলাস অফ x মাইনাস y মানে ডিস্টেন্স বিটুইন x এন্ড y। এটা আমি ফার্স্ট সেমিস্টার থেকেই বলে আসছি যে আমার যে স্ট্যান্ডার্ড ডিস্টেন্স অন দ্য রিয়েল লাইন ডিফাইন করা হয় বিটুইন এনি টু পয়েন্টস ইজ জাস্ট মডিউলাস অফ দ্য ডিফারেন্স অফ দ্য টু পয়েন্টস। তাহলে আমি এই সেটটা কনসিডার করছি, মানে টিটা বাউন্ডেড সেট রয়েছে, তো সুতরাং একটা ইন্টারভাল আছে তার মধ্যে টিটা কোথাও একটা বসে আছে। তাহলে টি এর যে কোনো দুটো পয়েন্ট নিলে তাদের যদি দূরত্বগুলো দেখো সেই সেটটাও বাউন্ডেড হবে, এটাই হচ্ছে বক্তব্য। আর শুধু বাউন্ডেড হবে না, তার চেয়ে বেশি ঘটনা ঘটবে। কি ঘটবে, যে ওটার যে আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড, সেটা এক্স্যাক্টলি ইকুয়াল টু সুপ্রিমাম টি মাইনাস ইনফিমাম টি হবে। এটা আমরা প্রমাণ করব। তো প্রথমত ক্যাপিটাল এসটা তো নন এমটি। কেন নন এমটি? কারণ টি যেহেতু নন এমটি, টি এর মধ্যে অন্তত একটা পয়েন্ট আছে এক্স, ধরো ছোট হাতের এক্স। তাহলে সেই ছোট এখানে কি বলেছি, যাবতীয় এক্স ওয়াই টি এর মধ্যে নাও, তাহলে মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই নিচ্ছ। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই তো আমি বাদ দিইনি, তাহলে আমি আর যে অন্তত একটা পয়েন্ট ছোট হাতের এক্স রয়েছে ক্যাপিটাল টি এর মধ্যে, সুতরাং মড এক্স মাইনাস এক্স নিয়ে তো আমি কথা বলতে পারি। তাহলে মড এক্স মাইনাস এক্স মানে জিরো যে নাম্বারটা, সেই নাম্বারটা ক্যাপিটাল এস এ তো অবশ্যই করে আছে। তার চেয়ে বেশি থাকতে পারে, নাও থাকতে পারে, উই ডোন্ট কেয়ার, মানে টিটা তো সিঙ্গলটন হতে পারে ফর এক্সাম্পল, কিন্তু এস এর মধ্যে অন্তত জিরো রয়েছে, সুতরাং এসটা নন এমটি। এবার তুমি প্রশ্ন করতে পারো যে আমি শুধু সুপ্রিমাম এস নিয়ে বলতে যাচ্ছি কেন, ওটা এখনো প্রশ্নটার উত্তর আমরা পাইনি কিছুই, কিন্তু যাই তোমার প্রপোজিশন বলছে যে এরকম একটা সুপ্রিমাম এস থাকবে, ইনফিমাম এস নিয়ে কোনো কথা বলছি না কেন? তার কারণ হচ্ছে দেখো যে মডিউলাস অফ এনিথিং ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে এস এর যে এলিমেন্ট গুলো সেটা জিরো থেকে বড় বা সমান তো হবেই অবশ্যই করে, তাহলে এসটা বাউন্ডেড বিলো হবেই, দেখাই যাচ্ছে। আর শুধু তাই নয়, জিরো যে পয়েন্টটা
সে জিরোটা আসলে ক্যাপিটাল এস এর একটা এলিমেন্ট। তাহলে আমরা গত লেকচারে এটা আলোচনা করেছি যে এটার একটা মিনিমাল এলিমেন্ট রয়েছে জিরো, সুতরাং জিরোটা ইনফিমাম এস হবেই। সুতরাং যেহেতু ইনফিমাম এস ইকুয়াল টু জিরো, এই কনক্লুশনে পৌঁছাতে আমাদের একেবারেই কোনো সময় লাগছে না, কোনো চিন্তা ভাবনা করতে হচ্ছে না। অলরেডি যা জেনেছি তার থেকেই বলে দিতে পারছি, সেই জন্য এই রেজাল্টের মধ্যে সেটাকে আর রাখিনি। সুপ্রিমাম নিয়েই প্রশ্ন, যে এটার প্রথমত একটা বাউন্ডেড অ্যাবাভ সেট হবে, আর দ্বিতীয়ত এটার সুপ্রিমামের চেহারা এক্স্যাক্টলি এটা হবে। তাহলে দেখা যাক কি করে করব। আমি যে কোনো একটা এক্স ওয়াই টি এর মধ্যে নিলাম। ইনটিউশন আমার বলছে যে এটা বাউন্ডেড অ্যাবাভ হওয়া উচিত, কারণ টিটা যেহেতু বাউন্ডেড সেট, তাহলে একটা বড় ইন্টারভেল থাকবে, তার মধ্যে টিটা বসে আছে। সুতরাং ইনফিমাম টি থেকে সুপ্রিমাম টি এর মাঝখানে বসে আছে। তাহলে যে কোনো দুটো পয়েন্ট নিলে তার দূরত্বটা একটা নম্বরের বিশেষের চেয়ে কম হওয়াই উচিত, কিন্তু আমায় এটা দেখাতে হবে। তাহলে ধরো আমি এক্স আর ওয়াই যে কোনো টি এর পয়েন্ট নিলাম, কোনো শর্ত রাখছো না যে এক্স টা ওয়াই এর থেকে আলাদা বা কিছু, এক্স আর ওয়াই যে কোনো দুটো এলিমেন্ট নিয়েছো। তাহলে তুমি আগের ক্লাসে কি দেখেছো, যে ইনফিমাম টি ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান অর ইকুয়াল টু সুপ্রিমাম টি। এটা এক্স এর জন্য সত্যি, আবার ওয়াই এর জন্য সত্যি। তাহলে সেই দুটো গল্প লিখলে এখানে, তাহলে ইনফিমাম টি লেস দ্যান ইকুয়াল টু ওয়াই লেস দ্যান ইকুয়াল টু সুপ টি, এটাও জানা আছে। এবার কি করো, এই যে সেকেন্ড ইনইকুয়ালিটি, এটাকে মাইনাস দিয়ে গুণ করে দাও। তাহলে কি হবে, ইনইকুয়ালিটিস গুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস সুপ্রিমাম টি লেস দ্যান ইকুয়াল টু মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু মাইনাস ইনফিমাম টি। আর এটা তো রয়েইছে। এবার এই দুটোকে যোগ করে দাও। তাহলে কি পাচ্ছ, ইনফিমাম টি মাইনাস সুপ্রিমাম টি ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই লেস দ্যান অর ইকুয়াল টু সুপ্রিমাম টি মাইনাস ইনফিমাম টি। এটাকেই তো আমি শর্ট ফর্মে লিখতে পারি অ্যাজ mod x minus y is less than or equal to sup t minus inf t। হয়তো দু একজন ভুলে গিয়ে থাকতে পারো, কিন্তু আমরা মডিউলাস অফ রিয়েল নাম্বার ফার্স্ট সেমিস্টারে আলোচনা করেছিলাম। সেখানে আমি এইরকম একটা ইনইকুয়ালিটি দেখিয়েছিলাম যে mod x less than or equal to k if and only if minus k less than or equal to x less than or equal to k। ওই জিনিসটাই আমি এখানে লাগাচ্ছি, ঠিক আছে? তাহলে k এর বদলে আমি সুপ টি মাইনাস ইনফ টি লিখছি। এটা একটা জিরো থেকে বড় বা সমান নাম্বার, তাই না? আর এটা হচ্ছে, দেখো, এটা এই নাম্বারের জাস্ট নেগেটিভ, এটার উপরে মাইনাস দিয়ে গুণ করলেই তুমি এটা পাচ্ছ। তাহলে এটাকে আমি যদি কে বলি, তাহলে এটা মাইনাস কে হচ্ছে। সুতরাং মাইনাস কে লেস দ্যান অর ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই লেস দ্যান অর ইকুয়াল টু কে, এরকম একটা জিনিস দাঁড়িয়েছে। সেটাকেই আমরা লিখি, সেটা ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা দেখানো যায় যে মড এক্স মাইনাস ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু কে। তো কেটা আমার এখানে সুপ টি মাইনাস ইনফিটি। তাহলে তুমি কি প্রমাণ করে দিলে, যে যদি আমি এক্স আর ওয়াই এর যে কোনো টি এর যে কোনো দুটো এলিমেন্ট এক্স আর ওয়াই নিই, তাহলে মড এক্স মাইনাস ওয়াইটা লেস দ্যান অর ইকুয়াল টু সুপ টি মাইনাস ইনফিটি হবে। তাহলে ক্যাপিটাল এস এর যে কোনো এলিমেন্টই তো এই চেহারা। সুতরাং সুপ টি মাইনাস ইনফিটিটা তোমার কি হয়ে গেছে, এটা তোমার একটা আপার বাউন্ড অফ দ্য সেট ক্যাপিটাল এস হয়ে গেছে। তাহলে তুমি অন্তত বাই অর্ডার কমপ্লিটনেস অফ রিয়েল নাম্বারস বলতে পারছো যে এস টা সুপ্রিমাম থাকবে। ওটাই এখানে লিখেছি, সুপ টি মাইনাস ইনফিটি ইজ আপার বাউন্ড। এবার আমার ইচ্ছা, আমি দেখাবো যে এটা লিস্ট আপার বাউন্ড হবে। তো আবার একই রকমের কর্ম করব। লিস্ট আপার বাউন্ড দেখাতে গেলে আমাকে দেখাতে হবে যে ওটাকে সামান্য বাড়ালেই ওটা আর আপার বাউন্ড থাকবে না। তো সেই জন্য আমি কি করছি, একটা যে কোনো এপসাইলন গ্রেটার দেন, বাড়ালে না কমালে, সরি, সুপ টি মাইনাস ইনফিনিটিকে সামান্য কমালে ওটা আর আপার বাউন্ড থাকবে না, এটা দেখাতে চাইছি। তাহলে আমি একটা যে কোনো এপসাইলন গ্রেটার দেন 0 নিলাম। এবার আমার সুপ্তির সম্বন্ধে একটা জ্ঞান আছে, ওটা লিস্ট আপার বাউন্ড অফ টি। ইনফ টি মানে কি, এটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ টি। তাহলে ওইটাকে আমি ব্যবহার করি। তাহলে আমি কি বুঝতে পারছি যে আমি অন্তত টি এর একটা এলিমেন্ট এক্স পাবো, যেটা সুপ টি মাইনাস এপসাইলন বাই 2 থেকে বড় হবে। সো সিন্স সুপ টি means least upper bound of t, sup t minus epsilon by 2 is a number which is less than sup t, so it cannot be an upper bound.
তার মানে একটা টি এর একটা এলিমেন্ট এক্স পাবো যেটা সুপ টি মাইনাস এপসাইলন বাই 2 থেকে বড় হবে। একইভাবে ইনফ টিটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ টি, সুতরাং ইনফ টি কে যদি একটু বাড়াই এপসাইলন বাই 2 যোগ করে, তাহলে ইট ক্যান নো লঙ্গার বি এ লোয়ার বাউন্ড। সুতরাং টি এর একটা এলিমেন্ট ওয়াই পাবো যাতে ওয়াইটা লেস দেন ইনফ টি প্লাস এপসাইলন বাই 2। তাহলে এবার এই যে সেকেন্ড জিনিসটা পাবো সেটাকে আমি একই বক্তব্য যদি আমি এটাকে মাইনাস দিয়ে গুণ করে লিখি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে লিখলে কি হচ্ছে, মাইনাস ইনফ টি মাইনাস এপসাইলন বাই 2 ইজ লেস দেন মাইনাস ওয়াই। তাহলে এই যে ইনইকুয়ালিটি আর এই ইনইকুয়ালিটি এই দুটোকে যোগ করে দাও, তাহলে কি পাচ্ছ, সুপ টি মাইনাস ইনফ টি যোগ করলে এখানে একটা মাইনাস এপসাইলন বাই 2 রয়েছে, এখানে একটা মাইনাস এপসাইলন বাই 2 রয়েছে, শুধু যোগ করলে মাইনাস এপসাইলন লেস দেন এক্স প্লাস মাইনাস ওয়াই, মানে এক্স মাইনাস ওয়াই পেয়েছো। ঠিক আছে, তাহলে প্রায় কাছাকাছি পৌঁছেছি, কিন্তু আমার মডিউলাস দরকার ছিল। এবার সেটার জন্য আমরা একটা সামান্য জিনিস নোটিস করি, যে কোনো রিয়েল নাম্বার যদি আমি জেড নিয়ে নিই, তাহলে জেড ইজ লেস দেন অর ইকুয়াল টু মডিউলাস জেড। কেন? মডিউলাস জেড এর মানটা কি ছিল, মডিউলাস জেড আর জেড সমান হয় যদি জেড গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, আর যদি জেডটা লেস দেন 0 হয় তাহলে মডিউলাস অফ জেড ইজ ইকুয়াল টু মাইনাস জেড। তাহলে মডিউলাস অফ জেড ইজ অলওয়েজ আ পজিটিভ নাম্বার, রাইট? তার মানে এক্স মাইনাস ওয়াই যদি পজিটিভ হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মডিউলাস এক্স মাইনাস ওয়াই হবে, কোনো অসুবিধে নেই। আর এক্স মাইনাস ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে যেহেতু মড এক্স মাইনাস ওয়াইটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, সেই জন্য আবার করে এক্স মাইনাস ওয়াইটা মড এক্স মাইনাস ওয়াই থেকে ছোট হবে। সুতরাং ওভারঅল এক্স মাইনাস ওয়াই যাই সাইন থাকুক না কেন, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হোক অথবা লেস দেন 0 হোক, এটা সবসময় লেস দেন ইকুয়াল টু মড এক্স মাইনাস ওয়াই। তাহলে সুপ টি মাইনাস ইনফ টি মাইনাস এপসাইলন এই যে নাম্বারটি ছিল সেটা এক্স মাইনাস ওয়াই থেকে ছোট ছিল, সুতরাং এটা অটোমেটিক্যালি মড এক্স মাইনাস ওয়াই থেকেও ছোট হয়ে গেল। তাহলে তুমি জিনিসটা কি পেলে, যে তুমি ক্যাপিটাল এস এর একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছ যেটা সুপ টি মাইনাস ইনফিনিটি মাইনাস এপসাইলন থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে সুপ টি মাইনাস ইনটি মাইনাস এপসাইলন এই নাম্বারটা আর ক্যাপিটাল এস এর কোনো ক্যাপিটাল এস এর আপার বাউন্ড থাকবে না। তার মানে সুপ টি মাইনাস ইনফিনিটি কে যদি তুমি সামান্য কমাও তাহলে ওটা আর আপার বাউন্ড থাকে না। তাতে যুক্তিটা কি হয়ে গেল, যে সুপ টি মাইনাস ইনফিনিটিটা এক্স্যাক্টলি লিস্ট আপার বাউন্ড অফ ক্যাপিটাল এস। তাহলে তুমি সেই জিনিসটাকে প্রমাণ করে দিয়েছো। আমি আশা করি এটা বুঝতে পেরেছো। আগের যে রেজাল্ট কটা করছিলাম সেগুলো একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ছিল, আর এটা কিন্তু একটুখানি এটার মধ্যে চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে। ওকে, তাহলে এর পরের রেজাল্টটা বলছে যে সেট অফ পজিটিভ ইন্টিজার্স অথবা সেট অফ ন্যাচারাল নাম্বারস এটা বাউন্ডেড অ্যাবাভ হবে না। এটা প্রমাণের জন্য তোমার বেসিক যে জায়গাটা লাগে সেটা হচ্ছে যে যদি ছোট হাতের n একটা পজিটিভ ইন্টিজার হয়, একটা ন্যাচারাল নাম্বার হয়, তাহলে n+1 টাও পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, এটা আমরা জানি। মানে আবার আমি বারে বারে ফার্স্ট সেমিস্টারটা রিকল করার চেষ্টা করছি, এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করেছিলাম মানে আমি বলেছিলাম যে এগুলোকে বলে পিয়ানোস অ্যাক্সিয়াম। সেখানে আমরা এই ধরনের বক্তব্য রেখেছিলাম যে যদি আমি একটা ছোট হাতের n একটা ন্যাচারাল নাম্বার নিই তাহলে n+1 টাও ন্যাচারাল নাম্বার হবে। এই জিনিসটাকে বিশ্বাস করব আমরা, আর সেই বিশ্বাস বা সেই অ্যাক্সিয়ামের উপরে নির্ভর করে এই থিওরেমটা আমরা প্রমাণ করছি। কি প্রমাণ করছি? যে এটা বাউন্ডেড অ্যাবাভ হবে না। এটা প্রমাণ করার উপায় হচ্ছে যে আমরা প্রুফ বাই কন্ট্রাডিকশন করব। এই জিনিসটা আমরা এই ধরনের প্রমাণ আমরা আগেও দেখেছি। তাহলে প্রুফ বাই কন্ট্রাডিকশন করতে গেলে কি করতে হয়, যে জিনিসটা আমি প্রুফ করতে চাইছি সেটাকে আমি ফলস ধরে নেব। তাহলে আমি বলবো যে লেট ইফ পসিবল n সেট অফ পজিটিভ ইন্টিজার্স বি বাউন্ডেড অ্যাবাভ, ধরো ওটা বাউন্ডেড অ্যাবাভ হবে, তাহলে আমি একটা কন্ট্রাডিকশনে পৌঁছাবো। এবার এটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে কি বলছে, যে আর তো অর্ডার কমপ্লিট, তার মানে
n তো নন এমটি সেট, এটা জানাই আছে। তাহলে নন এমটি বাউন্ডেড অ্যাবভ সেট যদি হয় তাহলে তার একটা সুপ্রিমাম থাকার কথা। তাহলে একটা m রিয়েল নাম্বার পাওয়া যাবে যাতে সুপ্রিমাম n ইজ ইকুয়াল টু m, রাইট? এবার mটা বদলে তুমি রিয়েল নাম্বার m-1 নিয়ে ভাবো। তাহলে m-1 এর সম্বন্ধে কি বলতে পারছো? যে m-1 যে নাম্বারটা সেটা আর আপার বাউন্ড হবে না, কারণ লিস্ট আপার বাউন্ডটাই ক্যাপিটাল M হয়েছে। তাহলে m এর থেকে ছোট নাম্বার গুলো আর আপার বাউন্ড হতে পারে না অফ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস। তাহলে m-1টা সেট অফ ন্যাচারাল নাম্বারস এর আপার বাউন্ড হবে না, মানে হচ্ছে যে অন্তত একটা ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার n আমি পাবো যেটা m-1 থেকে বড় হবে। সুতরাং আমার এই ধরনের একটা ইনইকুয়ালিটি পেয়ে যাওয়া উচিত যে m-1 ইজ লেস দ্যান n, লেস দ্যান অর ইকুয়াল টু m। কিন্তু এটার মানে কি দাঁড়ায়? শুধু এই বাঁ পাশেরটা দেখো, তুমি দুদিকে 1 দিয়ে যোগ করো, তাহলে পাচ্ছ কি ক্যাপিটাল M ইজ লেস দ্যান n+1। সেটাকে উল্টো ভাবে লিখেছি, কিছু যায় আসে না, n+1 ইজ গ্রেটার দ্যান m। কিন্তু n+1টা তো একটা ন্যাচারাল নাম্বার। তাহলে তুমি কি পেয়ে গেলে? যে একটা ন্যাচারাল নাম্বার পেয়ে গেলে যেটা m এর থেকে বড়। তাহলে mটা কি করে আপার বাউন্ড হবে? কিন্তু তুমি ধরেছিলে যে মানে তুমি এই রকম একটা সুপ্রিমাম তো পেতে বাধ্য যদি nটা একটা বাউন্ডেড অ্যাবাভ সেট হয়, কারণ nটা নন এমটি আমি জানি, 1 2 3 এসব আরো রয়েছে আর কি। তাহলে একটা গোলমাল হয়ে গেছে। তাহলে আমরা একটা কন্ট্রাডিকশনে পৌঁছেছি, কারণ n+1টা একটা পজিটিভ ইন্টিজার। তার মানে আমি ইফ পসিবল করে যে বক্তব্যটি রেখেছিলাম সেটা ভুল, false. So n bounded above is a false statement. তার মানে n is not bounded above is a true statement. সুতরাং তুমি ওটা প্রমাণ করে দিলে, রাইট? বোঝাতে পেরেছি আশা করা যায়। আর নেক্সট যে রেজাল্টটা সেটা যেটা মানে প্রথম থেকেই টোপ দিচ্ছি আর কি, যে এটা খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট। এটাকে বলে আর স্যাটিসফাইজ আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলে? যে যদি তুমি যে কোনো দুটো রিয়েল নাম্বার আর এর মধ্যে নিয়ে নাও, তার মধ্যে এক্স যদি পজিটিভ হয়, তাহলে এক্স কে যদি নিজের সাথে যোগ করতে করতে এগো, তাহলে এক সময় ওটা ওয়াই এর চেয়ে বড় হয়ে যাবে। তার মানে কি এক্স কে নিজের সাথে যোগ করা মানে কি আগে 2x পাবে, তারপরে 3x, তারপরে 4x, এরকম করে পেতে থাকবে। তাহলে একটা সময় আসবে, মানে একটা পজিটিভ ইন্টিজার n তুমি পাবে যাতে nx-টা y এর চেয়ে বড় হয়। এখানে আমি একটা জিনিস বলে দিতে চাইছি যে অনেক বইয়ে দেখবে y-টাকেও পজিটিভ ধরে নেওয়া হয়। তার কারণটা খুব সিম্পল, তা যে y-টা যদি x এর থেকে ছোট হয়, দেখো ওটাই আমি প্রথম বক্তব্য রেখেছি, x-টা তো পজিটিভ নিতেই হবে আমাকে। তাহলে y যদি x এর থেকে ছোট হয় তাহলে তো অটোমেটিক্যালি x-টা গ্রেটার দ্যান y হবেই, রাইট? মানে আর বলবার কি আছে? তাহলে n ইজ ইকুয়াল টু 1 এর জন্যই এই রেজাল্টটা সত্য হয়ে যাচ্ছে। তাহলে y যদি নেগেটিভ হয় তাহলে ওটা অটোমেটিক্যালি x এর থেকে ছোট, সুতরাং রেজাল্ট হোল্ডস। তা অনেক বইয়ে সেই জন্য কি করে যে এই x গ্রেটার দ্যান 0 অ্যান্ড y গ্রেটার দ্যান 0 এটাও ধরে নেয়। তো সুতরাং তুমি যদি ধরো বা না ধরো তাতে খুব কিছু যায় আসবে না, কিন্তু বেসিক ব্যাপার এটাই যে ধরো দুটোই পজিটিভ, তাতেও যদি ওয়াইটা এক্স এর থেকে ছোট হয় তাহলে তো রেজাল্ট উইল হোল্ড। মানে খুব ট্রিভিয়াল কেসকে আমি খুব বেশি পাত্তা দিচ্ছি। এবার আর কি হতে পারে? এক্স যদি ওয়াই এর সাথে সমান হয় তাহলে কি করবে? তাহলে আমি চাইছি একটা এন পেতে যাতে এক্সটা ওয়াই এর থেকে বড় হয়। তাহলে ওয়াই আর এক্স এবার সমান হয়ে গেছে, তাহলে এক্স প্লাস এক্স করে দাও। তাহলে এক্স প্লাস এক্স করলে 2x হয়ে যাচ্ছে, 2x-টা অবশ্যই করে এক্স এর চেয়ে বড়। তাহলে রেজাল্টটা n ইকুয়াল টু 2 এর জন্য সত্যি। আর রেজাল্টের ইম্পর্টেন্সটা আসলে এই দুটো নয়, ইম্পর্টেন্স হচ্ছে যে ওয়াইটা যদি এক্স এর চেয়ে বড় হয়, এটাই হচ্ছে থার্ড কেসটা, যে ওয়াইটা বিশাল নম্বর, ধরো 10 মিলিয়ন বা কিছু একটা, আর এক্সটা হচ্ছে 10⁻−37 এরকম একটা নাম্বার। তাহলে এক্সটা খুবই ছোট্ট একটা নাম্বার আর ওয়াইটা বিশাল বড় একটা নাম্বার, এটা যদি হয় তা সত্ত্বেও মানে পজিটিভ হতে হবে অবশ্য করে, তাহলে তুমি এক্স কে নিজের সাথে যদি যোগ করতে 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 এগো, তাহলে এক না এক সময় ওই 10⁻−37 এর মতো নাম্বারটাকেও তুমি নিজের সাথে যোগ করে করে এক সময় 10 মিলিয়নকে ছাপিয়ে যাবে। এটাই এই রেজাল্টের
বিশেষত্ব আর কি। So let us see how to prove this. So the first two cases you should mention because they are of course there, but they are the easy ones. Now suppose x is less than y. তাহলে I want to show যে একটা n পাওয়া যাবে পজিটিভ ইন্টিজার যাতে nx টা y এর চেয়ে বড়। তো এটাকেও আমি কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করব। আমি বলছি যে ধরো এটা সম্ভব নয়, আমি এরকম কোনো n পাবো না যাতে nx টা y এর চেয়ে বড় হয়ে যায়। তার মানে কি, আমি ধরে নিচ্ছি ইফ পসিবল যে nx টা y এর থেকে এটা ছোট বা সমান হবে। এইসব ভুলভাল আমি করি মাঝে মাঝে। সো ধরো ইফ পসিবল nx is less than or equal to y for all positive integer n। এটা যদি হয় তাহলে একটা ঝামেলা হবে, দেখবো আমরা। তাহলে আমি কি করলাম, আমি একটা সেট কনসিডার করছি ক্যাপিটাল A ইকুয়াল টু nx, যেখানে n টা পজিটিভ ইন্টিজার। তাহলে এই সেটের সম্বন্ধে কি বলা যাচ্ছে, প্রথমত এটা নন এমটি, কারণ এক্স টাই রয়েছে এখানে, 1 ইন্টু এক্স টা রয়েছে, সুতরাং এটা নন এমটি। আর এবার এটা লেস দ্যান অর ইকুয়াল টু হবে, ঠিক আছে, দিস ইজ এ টাইপো, মানে আমি দেখাতে চাইছি যে একটা এন পাওয়া যাবে যাতে এন এক্স গ্রেটার দ্যান ওয়াই, তাহলে সম্ভব নয় বলছি করে এগোতে চাইছি। তাহলে এটা সম্ভব নয় মানে যাবতীয় এন ইন পজিটিভ ইন্টিজার্স, তার জন্য nx টা লেস দ্যান অর ইকুয়াল টু y হবে। তাহলে আমার প্রথম বক্তব্য হলো যে আমি যদি এই সেট ক্যাপিটাল A টাকে কনসিডার করি তাহলে এটা নন এমটি হবে। সেকেন্ড জিনিস হচ্ছে এটা বাউন্ডেড অ্যাবভ হয়ে গেছে, ধরে নিয়েছি যে y টা ওটার একটা আপার বাউন্ড। তাহলে এটা যেহেতু নন এমটি বাউন্ডেড অ্যাবভ হয়ে গেছে, এটার সুপ্রিমাম থাকবে। তাহলে ধরো এটার সুপ্রিমাম হচ্ছে, একটা নোটেশন দিয়েছি z। ভেরি গুড। তাহলে z মাইনাস এক্স যদি ভাবো, তাহলে z মাইনাস এক্স যে নাম্বারটা সেটা z এর থেকে ছোট, কারণ x টা পজিটিভ। তাহলে z মাইনাস এক্স যেহেতু z এর থেকে ছোট, আর z টা হচ্ছে লিস্ট আপার বাউন্ড অফ ক্যাপিটাল A, তার মানে z মাইনাস এক্স টা আর ক্যাপিটাল A এর আপার বাউন্ড থাকবে না। তাহলে আপার বাউন্ড থাকবে না মানে হচ্ছে যে ক্যাপিটাল A এর একটা অন্তত এলিমেন্ট পাওয়া যাবে যেটা z মাইনাস এক্স থেকে বড় হবে। তাহলে সেটার চেহারা কিরকম, সেটা কোনো একটা n পাওয়া যাবে পজিটিভ ইন্টিজারে, ছোট হাতের n, যাতে nx টা z মাইনাস এক্স থেকে বড় হয়। কিন্তু এটার মানে কি, এটার মানে হচ্ছে দুদিকেই x দিয়ে যোগ করো এইটুকু অংশে, তাহলে এটার মানে হয়ে যাচ্ছে z is less than nx plus x, তার মানে z is less than n plus 1 into x। কিন্তু n plus 1 সম্বন্ধে কি বলতে পারছো, যে n plus 1 তো একটা পজিটিভ ইন্টিজার, n একটা পজিটিভ ইন্টিজার মানে n plus 1 টা পজিটিভ ইন্টিজার। তাহলে n plus 1 into x কোথায় আছে, এই সেটের মধ্যে রয়েছে, ক্যাপিটাল এর মধ্যে। তাহলে পেয়ে গেছো যে সেটের একটা এলিমেন্ট পেয়ে গেছো z এর থেকে বড়, কিন্তু সে তো সম্ভব নয় কারণ z টা তো আপার বাউন্ড অফ দ্য সেট। সুতরাং আমরা যেখান থেকে ভুল করেছি সেটা হচ্ছে আমরা ধরে নিয়েছি এটা nx লেস দ্যান অর ইকুয়াল টু y হবে প্রত্যেকটা n এর জন্য, এই বক্তব্যটাই ভুল। সুতরাং কোনটা সত্য, যে অন্তত একটা n পাওয়া যাবে যাতে nx টা y এর চেয়ে বড় হয়। বোঝাতে পেরেছি? So the proof is by contradiction and it is dependent on the fact that if n is a positive integer, then n plus 1 is also a positive integer. This is called the Archimedean property. তাহলে এবার দু একটা এক্সাম্পল করে নি। ধরো s টাকে আমি নিলাম 5/n where n belongs to n। তার মানে এটা দেখতে কেমন, 5, 5/2, 5/3, 5/4, 5/5, 5/6 and so on। তাহলে এরা তো সব কমছে, বোঝাই যাচ্ছে। তো এটা বাউন্ডেড সেট হচ্ছে with 5 as an upper bound and 0 is a lower bound, কারণ এই সব কটা নাম্বারই 0 থেকে বড় হবে। আবার 5টা সেটের এলিমেন্টও বটে, সুতরাং সুপ্রিমাম s is equal to 5। এটা নিয়ে কোনো আমার সমস্যা নেই। আমি দেখাতে চাইছি যে ইনফিমাম s is equal to 0। কি করে দেখাবো, আমি 0 থেকে একটা যে কোনো নাম্বার x বড় নিয়ে নিলাম। তাহলে আমি কি জানি যে x যদি 0 থেকে বড় হয় তাহলে x আর 5 এর জন্য আমি যদি আর্কিমিডিয়ান প্রপার্টি লাগাই অফ রিয়েল নাম্বারস, তাহলে একটা পজিটিভ ইন্টিজার n পাবো যাতে nx টা 5 এর চেয়ে বড় হয়ে যাবে, রাইট? এখানে y এর বদলে তুমি 5 নাও,
তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান 0, সুতরাং একটা অন্তত এন পাবে। একটা পেলে এন এর পর যাবতীয় এন এর থেকে বড় এম এর জন্য সত্য হবে যে এন এক্সটা 5-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তার মানে কি যে এক্সটা 5/n এর থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে তুমি কি দেখিয়ে দিচ্ছ যে এক্স যদি আমি 0 থেকে বড় একটা নাম্বার নিই তাহলে সেটা আর তোমার এই সেটের আপার বাউন্ড থাকবে না, ওর চেয়ে লোয়ার বাউন্ড থাকবে না, সরি। হ্যাঁ, এক্স যদি আমি একটা গ্রেটার দ্যান 0 একটা এলিমেন্ট নিয়ে নিই তাহলে ওটা এটার লোয়ার বাউন্ড থাকছে না, কারণ ওটা চেয়ে ছোট একটা নাম্বার তুমি পেয়ে যাচ্ছ। তার মানে কি দাঁড়াচ্ছে যে 0টাই সবচেয়ে বড় লোয়ার বাউন্ড, ওটাকে আর বাড়ালে লোয়ার বাউন্ড থাকবে না। দেয়ারফর 0 ইজ দ্য ইনফিমাম অফ এস। এটা হচ্ছে আমার এক্সাম্পল। তাহলে এটাতে আমি কি ভীষণ ভাবে ব্যবহার করলাম আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারস। এটা আমি প্রমিস করেছিলাম প্রিভিয়াস লেকচারে যে আমরা ওখানে দেখিয়ে দিয়েছিলাম যে এটার সুপ্রিমামটা 2 হবে। এক্ষেত্রে আমি দেখাবো যে এটার ইনফিমামটা 0 হবে। একইভাবে প্রথমত দেখো যে সেটটা কি 1/p প্লাস 1/q, যেখানে p q-টা পজিটিভ ইন্টিজার্স। তাহলে এরা সব পজিটিভ নাম্বারস, তাহলে এরা সব 0 থেকে বড়। তাহলে 0টা লোয়ার বাউন্ড, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আবার আগের মতন 0 থেকে বড় আমি যদি কিছু নিই আমি দেখাবো যে ওটা আর লোয়ার বাউন্ড থাকবে না। তাহলে x যদি গ্রেটার দ্যান 0 নিই তাহলে x আর 1 এই দুটো নাম্বারকে যদি কম্পেয়ার করো তাহলে বাই আর্কিমিডিয়ান প্রপার্টি তুমি একটা ছোট হাতের n পাবে যাতে nx-টা 1 এর চেয়ে বড় হয়ে যাবে এক না এক সময়। তার মানে কি দাঁড়াচ্ছে যে x-টা 1/n এর থেকে বড় হবে। আর 1/n কে এবার এইটাই একটা ছোট ট্রিক, এটাকে তুমি লিখতে পারো 1/2n প্লাস 1/2n, অসুবিধা নেই। আর সেটা 0 থেকে বড় তো বটেই। এবার 1/2n প্লাস 1/2n এ যে লিখে ফেললে তার মানে দেখো এটা এই সেটের মধ্যে রয়েছে। এই সেটে কারা রয়েছে 1/p প্লাস 1/q, যেখানে p আর q যে কোনো দুটো পজিটিভ ইন্টিজার। তার মানে p আর q কিন্তু আলাদা হবে বলনি কোথাও, ঠিক আছে, তারা সমানও হতে পারে। তাহলে এই ধরনের নাম্বার গুলো তো এখানে রয়েইছে। তাহলে তুমি পেয়ে গেছো যে এক্স যদি পজিটিভ হয় তাহলে সেটের একটা এলিমেন্ট পাবে যেটা এক্স এর থেকে ছোট হয়ে যাবে। সুতরাং এক্সটা আর লোয়ার বাউন্ড থাকতে পারবে না। তার মানে 0টা সবচেয়ে বড় লোয়ার বাউন্ড হবে, দ্যাট ইজ 0 is the greatest lower bound of the set. Infimum s is equal to 0. ওকে, এবার এইটাতে আমি তিনখানা প্রপার্টি লিখেছি যেটা তিনটেই একটা করে থিওরাম। সেই থিওরাম গুলো আমরা প্রমাণ করব না, আমাদের কোর্সে নেই। প্রথমটা হচ্ছে এটা তুমি ইমাজিন করতে পারো যে তোমার যদি, এটা আমি ফার্স্ট সেমিস্টারেও বলেছিলাম আর এটা ইমাজিন করাটা এমন কিছু শক্ত ব্যাপার না, যে যদি কোনো রিয়েল নাম্বার এক্স দেওয়া থাকে তাহলে একটা ইন্টিজার পাওয়া যাবে, আর স্পেসিফিক্যালি একটাই ইন্টিজার পাওয়া যাবে যাতে এক্সটা এই সেগমেন্টে থাকে m-1 থেকে m-1 লেস দ্যান আর ইকুয়াল টু x লেস দ্যান m। বক্তব্যটা কি দেখো, তুমি জাস্ট তোমার যে রিয়েল লাইন আছে সেটাতে একটা পয়েন্ট 0 নিয়ে নিয়েছো, রাইট হ্যান্ড সাইডে 1 2 3 4 এইসব লিখেছো, আর লেফট হ্যান্ড সাইডে -1 -2 -3 -4 এইসব লিখেছো। তুমি জাস্ট বলতে চাইছো যে তুমি যদি কোনো রিয়েল নাম্বার এক্স নাও তাহলে ওটা এই যে কোনো একটা সেগমেন্টে থাকবে, মানে কোনো একটা 3 4 এ বা -5 -4 এরকম কোনো একটা জায়গায় থাকবে। এবার সেটাকে তুমি ইউনিক বলতে চাইছো, এই এক্সক্লামেশন মার্ক মানে হচ্ছে ইউনিক। এই ইউনিক বলতে গেলে আমাকে একটা দিক খোলা রাখতে হবে। তার কারণ হচ্ছে যে এক্সটা যদি আমি একটা রিয়েল নাম্বার নিই সেটা তো ইন্টিজারও হতে পারে। ধরো তুমি যদি খোলা না রাখতে, তুমি যদি বলতে যে আমি ক্লোজ ইন্টারভেল m-1 থেকে m এটার মধ্যে থাকবে, এটা বলতে চাইছি, তো থাকবে এটা সত্য। কিন্তু সাপোজ তুমি নিলে 5, তাহলে 5টা তো ক্লোজ ইন্টারভেল 4 5 এও আছে, আবার ক্লোজ ইন্টারভেল 5 6 এও আছে। তো আমি আমার দুটো পেয়ে যাচ্ছি, দুটো ইন্টারভেল পরপর ইন্টারভেলের মধ্যে 5টা রয়েছে। আমি সেই ধরনের সিচুয়েশনটাকে যদি অ্যাভয়েড করতে চাই তাহলে আমি একটা দিক খুলে দিলাম, মানে আমি সেমি ক্লোজ ইন্টারভেলস গুলো নিচ্ছি। তাহলে আমার ইন্টারভেলস গুলো কি ধরনের দেখতে, 4 থাকবে 5 নেই, রাইট? 4-এর দিকে থার্ড ব্র্যাকেট, 5-এর দিকে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে ওটার মধ্যে অটোমেটিক্যালি 5 থাকবে না।
তারপরের যে ইন্টারভেলটা সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল 5 থেকে 6 এর দিকে ওপেন, সেটার মধ্যে 5 থাকবে। তাহলে আমি যদি সেমি ক্লোজ ইন্টারভেল টাইপের জিনিস নিই, তাহলে এই ইউনিকনেস কথাটা বলতে পারছি, এটা কাজে দেয়। সেই জন্যই আমি এটাকে লিখলাম। প্রমাণ আমরা করব না, এটা জাস্ট আমরা ইনটিউশন থেকে মেনে নেব। সেকেন্ড যে রেজাল্টটা, সেটা প্রবল ইম্পর্টেন্ট রেজাল্ট, এটাও আমরা কিন্তু প্রমাণ করব না। এটা কি বলছে, যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে একটা রেশনাল নাম্বার পাওয়া যায়। এটার কে অন্যভাবে বলা হয় কিউ ইজ ডেন্স ইন আর। এই রেজাল্টটা উই আর নট গোয়িং টু প্রুভ। আর এটার থেকে একটু কোয়ালিটেটিভলি ডিফারেন্ট টাইপের রেজাল্ট, সেটা হচ্ছে nth রুট এক্সিস্টেন্সের রেজাল্ট। সেটা হচ্ছে যে যদি একটা পজিটিভ নাম্বার এক্স নাও, আর যে কোনো একটা এন নাও, ওটা লিখতে ভুলে গেছি, হ্যাঁ, যে কোনো একটা পজিটিভ ইন্টিজার এন নাও, তাহলে তুমি একটা ইউনিক পজিটিভ ওয়াই পাবে, যাতে ওয়াই কে এন বার নিজের সাথে গুণ করলে তুমি এক্স পাবে। তাহলে সেই ওয়াই কে আমি বলবো nth রুট অফ এক্স। তাহলে ফর এনি পজিটিভ রিয়েল নাম্বার there exists a unique nth root of x। এখানে এই nth root of x বলতে আমি কিন্তু পজিটিভ বলতে চাইছি, এটা খেয়াল করো। ধরো তোমার নাম্বারটা যদি 1 হতো, বা 1 এর থেকে একটু কঠিন করে নাও, যদি 4 হতো, তাহলে 4 এর আর nটা যদি 2 হয়, তাহলে 4 এর স্কোয়ার রুট করতে গেলে তুমি আসলে দুটো নাম্বার পাও, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে 2। তো আমরা যখন 4 এর মাথায় হাফ লিখবো, আমরা কিন্তু মিন করতে চাইছি 2, মানে পজিটিভ নাম্বারটা। -2 মিন করব না, এটা একটা নেসেসিটি। আর এই প্রমাণটাও একটুখানি প্যাঁচ আছে প্রমাণের মধ্যে, যাই হোক, ওটা যুক্তি না। মেন যুক্তি হচ্ছে যে এগুলো আমাদের সিলেবাসে নেই, সুতরাং আমরা এটা প্রমাণ করছি না, কিন্তু আমরা এটা মেনে নেব, এটা হয়। তো যখন কাজ করব তখন আবার করে বলবো। এখানে লিখতে ভুলে গেছি যে এনটা যে কোনো পজিটিভ ইন্টিজার হতে পারে। ঠিক আছে, এবারে বলেছি কি, তাহলে আমার এই যে লাস্ট রেজাল্টটা, এটার থেকে তার একটু ফিলসফিটা একটু অন্যরকম, কিন্তু যাই হোক, এই যে কথাটা বলেছি যে যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে একটা রেশনাল নাম্বার পাওয়া যাবেই অবশ্যই করে, সেটাকে আমি এবারে আরো একটু বাড়িয়ে ভাবতে পারি যে একটা যেহেতু পাওয়া যাবে, ইনফাইনাইটলি মেনি পাওয়া যাবে। এটা আমার মনে হয় আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আমি আবার করে বলছি। হ্যাঁ, যে আমরা জানি যে কোনো দুটো নাম্বার নিলাম, বলতে চাইছি যে এ ওই দুটো নাম্বারের মধ্যে ধরো এটা বি এর থেকে ছোট, তাহলে বলতে চাইছি যে এ আর বি এর মাঝখানে অসংখ্য রেশনাল নাম্বার রয়েছে। তো আমি ধরে নিচ্ছি যে অসংখ্য নেই। তো অসংখ্য যদি না থাকে, তার মানে ফাইনাইটলি মেনি থাকবে। তাহলে ফাইনাইটলি মেনি যদি থাকে, তাহলে ওটাকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে পারি। তাহলে আমি সাজালাম ধরো, তাহলে কিরকম হচ্ছে পরিস্থিতি, যে এটা লেস দেন R1, লেস দেন R2, লেস দেন এটসেট্রা, লেস দেন Rn, লেস দেন বি, যেখানে R1, R2 এটসেট্রা Rn তারা তারাই একমাত্র রেশনাল নাম্বার যারা এ আর বি এর মধ্যে রয়েছে। ধরো এরকম একটা সম্ভাবনা আছে। তাহলে দাঁড়ায় কি, দাঁড়াচ্ছে যে এ আর R1 এর মাঝখানে কিন্তু এটা তো একটা রিয়েল নাম্বার, R1 একটা রেশনাল নাম্বার, তার মানে ওটাও রিয়েল নাম্বার। তাহলে এ আর R1 এর মাঝখানে কোনো রেশনাল নাম্বার থাকে না। কিন্তু সেটা তো ভুল, কারণ তোমার রেজাল্ট বলছে যে যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে অন্তত একটা রেশনাল নাম্বার থাকবে। তাহলে এ আর R1 এই দুটো রিয়েল নাম্বারের মাঝখানে কোনো রেশনাল নাম্বার থাকছে না, সেটা গন্ডগোল হয়ে যাচ্ছে। সুতরাং তুমি একটা কন্ট্রাডিকশনে পৌঁছে যাচ্ছ। কন্ট্রাডিকশনটা এলো কোত্থেকে, যে আমরা ধরলাম যে এখানে এ আর বি এর মাঝখানে মাত্র ফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার আছে। তাহলে এই ধরাটা ভুল। সুতরাং আসলে ঘটনাটা কি ঘটছে, যে যে কোনো দুটো রিয়েল নাম্বার এ আর বি যদি নিই, এ লেস দেন বি, তার মধ্যে ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার থাকবে। আশা করি বোঝাতে পেরেছি।
নেক্সট রেজাল্ট বলছে যে রেশনাল নাম্বার শুধু না, যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে ইনফাইনাইটলি মেনি ইররেশনাল নাম্বারও থাকবে। আমার মনে হয় আমরা এটা ফার্স্ট সেমিস্টারে করেছিলাম, কিন্তু আমি আবার করে করছি কারণ এটা আমাদের সিকোয়েন্স যখন আমরা আলোচনা করব তখন এটা বারে বারে মানে এই দুটো রেজাল্ট এতবার ব্যবহার করব যে মানে এটা প্রায় আমাদের একটা বেসিস হয়ে যায় স্টাডির। সেই জন্য আমি আবার করে এটা রিপিট করছি। ধরো দুটো রিয়েল নাম্বার আছে এ আর বি, তাহলে আমি দেখাতে চাইছি যে এদের দুজনের মাঝখানে অসংখ্য ইররেশনাল নাম্বার আছে। তো দেখানোর জন্য আমি কি করব, যে আমি এ আর বি না নিয়ে আমি এ ডিভাইডেড বাই √2 আর বি ডিভাইডেড বাই √2 এই দুটো নাম্বার নিয়ে কথা বলবো। তাহলে এ ডিভাইডেড বাই √2 একটা রিয়েল নাম্বার, বি ডিভাইডেড বাই √2 একটা রিয়েল নাম্বার। আমি জানি যে এ ডিভাইডেড বাই √2 আর বি ডিভাইডেড বাই √2 এর মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার আছে। সুতরাং আমি একটা রেশনাল নাম্বার নিয়ে নিই যেটা জিরো থেকে আলাদা। জিরো থাকতেই পারে, কিন্তু আমি জিরো বাদে একটা রেশনাল নাম্বার নিয়ে নিই যেটা a/√2 আর b/√2 এর মাঝখানে রয়েছে। তারপর এই পুরো ইনইকুয়ালিটিটাকে √2 দিয়ে গুণ করে দাও। তাহলে কি পাচ্ছ, a লেস দ্যান স্কোয়ার রুট অফ 2 ইন্টু কিউ লেস দ্যান b। তাহলে কিউটা একটা রেশনাল নাম্বার, √2টা ইররেশনাল নাম্বার আমরা দেখেছিলাম। তাহলে √2 ইন্টু কিউ যে নাম্বারটা, সেটা একটা ইররেশনাল নাম্বার হয়ে গেল, মানে ওটা আর রেশনাল নাম্বার থাকলো না, শুধু তাকেই ইররেশনাল বলি। তাহলে আমি এ আর বি এর মাঝখানে একটা ইররেশনাল নাম্বার পেয়ে গেলাম। তাহলে তুমি কি প্রমাণ করে দিলে যে বিটুইন এনি টু রিয়েল নাম্বারস দেয়ার এক্সিস্ট ওয়ান ইররেশনাল নাম্বার। এবার একটা থাকা মানেই ইনফাইনাইটলি মেনি থাকবে, সেটার যুক্তিটা একদম আগের যুক্তির মতো, যে ধরো ফাইনাইটলি মেনি আছে শুধু, ইনফাইনাইটলি মেনি নেই। তাহলে ফাইনাইটলি মেনি ইররেশনাল নাম্বার যদি থাকে তাদেরকে আবার আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিতে পারবো। ফাইনাইটলি মেনি নাম্বার, সুতরাং ছোট থেকে বড় সাজাতে কোনো বাধা নেই। তাহলে আমি যদি ওটা সাজিয়ে নিই তাহলে সেটাকেই এনুমারেট বলে। তাহলে আমি যে সাজালাম, সেই সাজানোর পর আমি কি পেলাম, আমি এ পেলাম একটা রিয়েল নাম্বার লেস দেন r1 লেস দেন r2 লেস দেন এটসেট্রা লেস দেন rn লেস দেন p। এবার r1 r2 এটসেট্রা rn এরা কিন্তু ইররেশনাল নাম্বার। কিন্তু ইররেশনাল নাম্বার মানে অন্তত রিয়েল নাম্বার তো বটে। কিন্তু তাতে কি দাঁড়িয়ে যাচ্ছে যে এ যে রিয়েল নাম্বার আর r1 যে রিয়েল নাম্বার, এই দুটো রিয়েল নাম্বার মধ্যে কিন্তু আর কোনো ইররেশনাল নাম্বার আমি খুঁজে পাবো না। কিন্তু এক্ষুনি প্রমাণ করেছি যে যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে অন্তত একটা ইররেশনাল নাম্বার আছে। তার মানে আমি একটা ভুল করছি, একটা কন্ট্রাডিকশনে পৌঁছেছি। সেই কন্ট্রাডিকশনে পৌঁছালাম কারণ হচ্ছে যে আমি ধরলাম যে মাত্র ফাইনাইটলি মেনি আছে। তাহলে সেই ধরাটা ভুল। তার মানে দাঁড়িয়ে যাচ্ছে কি, যে বিটুইন এনি টু রিয়েল নাম্বারস দের আর ইনফাইনাইটলি মেনি ইররেশনাল নাম্বারস। তাহলে দুটোই তুমি প্রমাণ করে দিয়েছো, বিটুইন এনি টু রিয়েল নাম্বারস দের আর ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বারস অ্যান্ড between any two real numbers there are infinitely many irrational numbers। তাহলে আপাতত এইটা তোমার বাউন্ডেড সেটস এর ক্ষেত্রে সাফিসিয়েন্ট। এবারে নেক্সট লেকচার আমার মনে হয় আমরা সিকোয়েন্স দিয়েই শুরু করে দেব। আমরা কাউন্টেবল সেট ইত্যাদি পরবর্তীকালে আলোচনা করব। ঠিক আছে। আর লাস্ট ক্লাসে আমি বোধহয় বলতে ভুলে গেছিলাম, এই দাস মুখার্জির বই ইজ এ স্ট্যান্ডার্ড বুক ফর ইয়োর স্টাডি। এটা আমি ফার্স্ট সেমিস্টারেও এখান থেকেই ব্যবহার করছিলাম। তো তোমরা আমি যে লেকচার্স দিচ্ছি তার সাথে কম্পেয়ার করে করে বই থেকে পড়ো, ওখান থেকে এক্সাম্পল করার চেষ্টা করবে, তাহলেই হবে আর কি। আজকে থামা যাক।